কুরবানির বাজারগুলো পাগল পাড়া হয়ে গেছে। মানুষেরা লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনছে। কার থেকে কে বড় কুরবানি কিনবে পাগল পাড়া হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, হাজার কোটি টাকা দিয়েও যদি কেউ কুরবানি করে, লক্ষ লক্ষ গরু মহিষ উট বেড়া দুম্বা যদি জবায়া করে, এরপরেও যদি কুরবানির ভিতরে দুইটা ভুল থাকে, তাহলে তার কুরবানি কবুল হবে না। এটা আমার কথা নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হারাম ইনকামের মাধ্যমে যে কুরবানি দেবে তার কুরবানি কবুল হবে না। অনেক সুদখোর আছে 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনবে। অনেক ঘুষখোর অফিসার আছে 40 লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনবে। বিদেশ থেকে অর্ডার করে গরু আনবে, উট আনবে, দুম্বা আনবে। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীর হারাম টাকা খেয়ে উপার্জিত হয়েছে, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। কোটি কোটি টাকা হারাম খেয়ে মোটা তাজা হয়ে গেছেন, সুন্দর স্মার্ট হয়ে গেছেন, আল্লাহর নবী বলেন না, এমন শরীর জান্নাতে প্রবেশ করবে না। তার শরীর তো জান্নাতে প্রবেশ করবেই না, বরঞ্চ তার এই শরীর দিয়ে যে ইবাদত হবে, যে রুকু হবে, যে সিজদা হবে, যে কুরবানি হবে, তার উপার্জিত টাকা দিয়ে হারাম ইনকাম নিজে করার কারণে, খাবার কারণে তার কুরবানিও হবে না, তার রুকু সিজদাও হবে না। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি পাপ কাজ করে টাকা ইনকাম করে, হারাম ইনকাম করে, সুদ খেয়ে ঘুষ খেয়ে মানুষের সম্পদ জোর করে বক্ষণ করে যদি কোটিপতি হয় রাতারাতি, এরপরে যদি সে কুরবানি করে, এরপরে যদি মসজিদে দান করে, এতিমখানায় দান করে, এরপরে অসহায় শিশুদের পাশে দাঁড়ায়, এরপরে আল্লাহর রাস্তার জিহাদের ময়দানে যদি হারাম টাকা দান করা হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুহূর্তে ওই বান্দাকে ডাকা হবে এবং তার সমস্ত দানের সম্পদ ফেরত আনা হবে। তার দানের, তার কুরবানির, তার সমস্ত টাকা পয়সা যা মসজিদে দিয়েছিল, যা মাদ্রাসায় দিয়েছিল, যা এতিমখানায় দিয়েছিল, তার সমস্ত সম্পদ একাকার করে একসাথে করে এই হারাম সম্পদের সাথে তাকে পেঁচিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি হারাম ইনকামের একটা লুকমা ভক্ষণ করে, একটা লোকমা যদি গলৎকরণ করে, গলার মধ্যে ঢুকে দেয়, পাকস্থলীর মধ্যে পৌঁছে দেয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। তাহলে দুইটা ভুল করলে কুরবানি হবে না। এক নাম্বার ভুল হলো হারাম ইনকামের মাধ্যমে কুরবানি দিলে কবুল হবে না। 2 নাম্বার হলো লোক দেখানো ইবাদত, লোক দেখানো কুরবানি যদি কেউ করে, তাহলে তার কুরবানি হবে না। অনেক লোক আছে আমার কাছে এসে বলেছে যে হুজুর, আমাদের বাড়ি সবাই কুরবানি দিচ্ছে, আমি গরিব মানুষ, আমি না দিলে আমার বাচ্চারা কি খাবে, আমার বাচ্চারা মানুষের দিকে তাকিয়ে থাকবে, নতুন বিয়ে দিয়েছি, মেয়ে কি বলবে, মেয়ে শ্বশুর বাড়ির লোকেরা কি বলবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সমস্ত কিছু আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা কুরবানি করব হালাল টাকার মাধ্যমে, আমরা কুরবানি করব একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য নয়। আমি আবারও আল্লাহর সেই আয়াতটা আপনাদেরকে শোনাচ্ছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো মার্জনা করে আমাদের পৃথিবীর সমস্ত মুসলমানদের কুরবানিগুলো কবুল করুন।